সরকার কি আপনার সব গোপনীয়তা নষ্ট করে ফেলছে? আপনার ফোনে নজরদারি চালাবে? আপনি কার সঙ্গে ফোনে কথা বলছেন, কাকে মেসেজ করছেন, আপনার কোনো কিছু গোপন থাকবে না। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সব কিছু সরকারের হাতের মুঠোয় চলে আসবে। সেই জন্যই কি সরকার এমন কোনো অ্যাপের ব্যবস্থা করছে যে অ্যাপ আপনার মোবাইলে থাকলে সব সময় আপনাকে নজরদারির আওতায় রাখবে। সরকার জানবে আপনি কখন খাচ্ছেন, কখন ঘুমোচ্ছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে দেখা করছেন, সব কিছু। ये तो पेगासस वगैरह को पीछे छोड़ देगा और ये टेलीकॉम मिनिस्ट्री ने तो किया नहीं होगा। ये जोशी जी का आइडिया होगा जो बैठते हैं बड़े दरबार में, और उनके आइडिया से अब प्री इंस्टॉलेशन मतलब सर्विलांस स्टेट के बारे में हम सुना करते थे। किस दिशा में हम जा रहे हैं? एक बहुमत की सरकार अल्पमत वाली असुरक्षा की भावनाओं से जब घिरती है ना, तो इस प्रकार की हरकतें कर बैठती है। बाज आइए। Citizens have their right to privacy. Even all of you must be having a right to privacy to send your own messages to family, friends, without the government looking at everything. It's not just one thing. It's not just snooping on the telephones. It's overall. They are turning this country into a dictatorship. বিরোধীরা সেরকমই মনে করছে। বিরোধীরা মনে করছে যে সেই জন্য সঞ্চার সাথী অ্যাপ মোবাইলে রাখতে চাইছে সরকার। আচ্ছা, সরকারের নির্দেশ কি? সরকারের নির্দেশ হলো একটা অ্যাপ, এই অ্যাপ্লিকেশনটার নাম হলো সঞ্চার সাথী। এই অ্যাপ, যে অ্যাপ রাখতে হবে মোবাইলে। যখন মোবাইল প্রোভাইডাররা তারা মোবাইল বিক্রি করবেন, তাদের মোবাইলে যেন ইনবিল্ট অন্যান্য যে অ্যাপগুলো থাকে সেরকম এই সঞ্চার সাথী অ্যাপটাও যেন থাকে। এবং যে মোবাইলগুলো এখনও পর্যন্ত ম্যানুফ্যাকচার হয়ে গেছে কিন্তু বিক্রি হয়নি, সেই মোবাইলগুলোর মধ্যেও যাতে এই সঞ্চার সাথী অ্যাপ থাকে। তো এই সঞ্চার সাথী অ্যাপটা কি না, এই সঞ্চার সাথী অ্যাপ একটা সরকারি অ্যাপ। এই সরকারি অ্যাপ্লিকেশান যা যে কোনো মোবাইল ব্যবহারকারীকে সুবিধা দেবে, নিরাপত্তা দেবে, সুরক্ষা দেবে। কিভাবে দেবে না, সঞ্চার সাথী অ্যাপের মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন। যে সাইবার প্রতারণা হচ্ছে সেই সাইবার প্রতারণা রুখতে পারবেন, প্রতারকদের হাত থেকে বাঁচতে পারবেন। কি কি ফিচার আছে এই সঞ্চার সাথী অ্যাপে? সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা ফিচার নিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে দেখতে হবে চাক্ষু বলে একটা ফিচার আছে। এই চাক্ষু ফিচার কি বলছে যে আপনার ফোনে কোনো রকমভাবে যদি কোনো কেওআইসি অ্যালার্ট আসে, মানে আপনাকে হয়তো একটা SMS এলো আপনার কাছে যে আপনার ব্যাংকে আপনাকে নতুন করে কেওআইসি করতে হবে, আগের কেওআইসিটা ঠিক নয়, বা ধরুন আপনার কেওআইসি রিনিউ করতে হবে, বা ধরুন আপনার কাছে কোনো ফোন কল এলো, যে ফোন কলে জানানো হলো যে আপনার ব্যাংক থেকে বলা হচ্ছে যে আপনাকে ইমিডিয়েট এসে ব্যাংকে দেখা করতে হবে বা এই লিঙ্কে ক্লিক করতে হবে, কারণ আপনার অ্যাকাউন্টটি অনেক দিন ধরে কোনো কাজ হচ্ছে না, ফাংশন হচ্ছে না, অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যেতে পারে বা অ্যাকাউন্টটি নষ্ট হয়ে যেতে পারে। বা ধরুন এরকম কোনো ফোন আসতে পারে বা কল আসতে পারে বা হোয়াটসঅ্যাপ মেসেজ আসতে পারে যেখানে বলা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে এই সব হচ্ছে, আপনার অ্যাকাউন্ট থেকে অমুক লোক টাকা তুলছে, আপনি সাবধান হন, আপনি আমাদের এই লিঙ্কে ক্লিক করুন। এবং তারপরে আপনি জানতে পারলেন যে আপনি ওই লিঙ্কে ক্লিক করার পর আপনি সর্বশান্ত হয়ে গেছেন, আপনার অ্যাকাউন্ট পুরো ফাঁকা হয়ে গেছে। এই সবই তো সাইবার প্রতারণা যারা করে তাদের খুব সূক্ষ্ম চাল, বিভিন্ন রকম উপায় বার করে তারা আপনাকে ঠকায়। আপনার কষ্টের টাকা সেগুলো তারা নিজেদের পকেটে ভরে, নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। যদি এরকম কিছু আপনি মনে করেন আপনার সঙ্গে হচ্ছে বা এরকম কোনো SMS, এরকম কোনো মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ বা এরকম কোনো কল আপনার কাছে এসেছে, তাহলে আপনি সরাসরি কোথাও না গিয়ে, কারো কাছে না গিয়ে, এই আপনার মোবাইলে রাখা সঞ্চার সাথী অ্যাপেই অভিযোগ জানাতে পারবেন, কমপ্লেন করতে পারবেন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোন থেকে, এই ফোন থেকে বাড়িতে বসেই অ্যাপটি ক্লিক করবেন। অ্যাপটি ক্লিক করে আপনার যা অভিযোগ, আপনার কাছে স্প্যাম কল এসেছে বা আপনার কাছে যে SMS এসেছে সেগুলোর ব্যাপারে আপনি লিখে দিতে পারবেন। সেটা সরকারিভাবে রেজিস্টার হয়ে যাবে এবং সরকার সেটা তদন্ত করে চেষ্টা করবে আপনি যাতে বিপদে না পড়েন সেটা দেখার। এটা গেল কি না চাক্ষু ফিচার। আরও বেশ কয়েকটা ফিচার আছে। ধরুন আপনাকে বিরক্ত করে যাচ্ছে কোনো স্প্যাম কল,
সেটা কোনো ফিনান্স কোম্পানির হতে পারে, লোন নেওয়ার জন্য হতে পারে ফ্ল্যাটের জন্য বলে যাচ্ছে, আপনাকে গাড়ি কেনার জন্য বলে যাচ্ছে, লাগাতার বিরক্ত করে যাচ্ছে, আপনি সেটা আটকাতে পারছেন না, বা আপনি আটকালেও ব্লক করলেও আবার নতুন নাম্বার থেকে হয়তো কল করছেন। আপনি সরাসরি অভিযোগ জানাতে পারবেন আপনার হাতের এই মোবাইল ফোনে থাকা সঞ্চার সাথী অ্যাপে। আর কি পারবেন, যদি কোনো রকমভাবে আপনার মোবাইল কানেকশানে কোনো সমস্যা হয়, মানে ধরুন যে আপনার মোবাইল কানেক্টিভিটি যার সঙ্গে আপনি যে সার্ভিস প্রোভাইডার থেকে আপনি কানেকশান নিয়েছেন, সেই সার্ভিস প্রোভাইডার আপনার আধার লিঙ্ক করাতে বলছে, আপনি আধার লিঙ্ক করাতে পারছেন না, আপনি এই সঞ্চার সাথী অ্যাপের মাধ্যমে তা করতে পারবেন। ধরুন আপনার নামে আপনার আধার কার্ড দেখিয়ে কটা সিম তোলা হয়েছে বাজার থেকে আপনি জানেন কি? আপনি তো আপনার আধার কার্ডের জেরক্স দিয়েছেন, দিয়ে আপনার জন্য একটা সিম কার্ড তুলে নিয়েছেন। এবার আপনার ওই আধার কার্ডের জেরক্স যদি আরেক কপি জেরক্স করিয়ে কেউ অন্য কোনো জায়গায় অন্য কোনো রাজ্য থেকে সিম কার্ড তোলে, আপনি জানতে পারবেন? আপনার জানার উপায় নেই। সঞ্চার সাথী অ্যাপে এমন ব্যবস্থা আছে, আপনি যদি চান আপনার ফোন নাম্বারটি দিয়ে বা আপনার আধার দিয়ে এই আধারের সঙ্গে কটা ফোন নাম্বার ম্যাচ করা রয়েছে বা সিম ম্যাচ করা রয়েছে সেটা দেখতে পাবেন। যদি দেখেন দুটো নাম্বার রয়েছে, তার মধ্যে একটা আপনি ব্যবহার করেন আর একটা ফোন নাম্বারের সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই, তাহলে জেনে রাখবেন আপনার আধার দিয়ে বা আপনার পরিচয়পত্র দিয়ে অন্য কেউ অন্য কোথায় ওই সিমটি ব্যবহার করছেন, এবং পরবর্তীকালে ওই সিম যদি কোনো খারাপ কাজের জন্য ব্যবহার হয় তাহলে ধরা পড়বেন আপনি, কারণ ওটা আপনার আধারের সঙ্গে লিঙ্ক করা। তাহলে এবার আপনি কি করবেন? এই সঞ্চার সাথী অ্যাপেই আপনি অভিযোগ জানাবেন যে আপনার ফোন নাম্বারটি যেটি আপনার কাছে আছে সেটা ছাড়াও আরও একটি ফোন নাম্বার আপনার আধারের সঙ্গে লিঙ্ক করা রয়েছে, যেটার সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই, সেই নাম্বারটি যেন ব্লক করা হয়। আপনার মোবাইলের সঞ্চার সাথী অ্যাপ সে ব্যবস্থা করে দেবে। সরকার এই অ্যাপ রেখেছে মোবাইলে এই কারণেই যে যাতে আপনার সঙ্গে কোনো ফ্রড হলে, সাইবার প্রতারণা হলে আপনি কোথায় যাবেন, কি করবেন বুঝতে পারছেন না, সেই সব কিছু বোঝার এবং অভিযোগ জানানোর এক এবং একমাত্র জায়গা হবে আপনার সঞ্চার সাথী অ্যাপ। এছাড়াও আরও অনেক রকম ফিচার আছে। ধরুন আপনার মোবাইল ফোন তার সব কিছু সঞ্চার সাথী অ্যাপে আপনি বলে দিয়েছেন যে এই আমার ফোনের মডেল, এই সব কিছু। এবার আপনার ফোনটি গেল হারিয়ে বা ফোন কেউ চুরি করে নিল, আপনি অন্য একটি মোবাইল কিনলেন, সেই মোবাইলে সঞ্চার সাথী অ্যাপে আপনি যদি লগ ইন করেন এবং লগ ইন করে আপনি যদি আপনার পুরনো মোবাইলের ডিটেল জানতে চান, সেই ডিটেল আপনি পেয়ে যেতে পারেন। অর্থাৎ আপনার ওই মোবাইলটি ব্লক করার দরকার হলে আপনি ব্লক করে দিন, তারপরে আপনি অভিযোগ জানান যে আপনার ওই মোবাইলটি গেছে চুরি। সেই মোবাইল ফেরত দেওয়ার দায়িত্ব সরকারের। সরকার ঠিক খুঁজে ট্র্যাক করে সেই মোবাইল নিয়ে আপনার হাতে পৌঁছে দেবে। তো এই রকম ঘটনা যে খুব কম ঘটেছে তা কিন্তু নয়। হিসেব বলছে যে গত অক্টোবরেই বিপুল সাফল্য পেয়েছে এই সঞ্চার সাথী অ্যাপ। কেন না, এই সঞ্চার সাথী অ্যাপের মাধ্যমে প্রচুর হারিয়ে যাওয়া মোবাইল গ্রাহকরা আবার ফিরে পেয়েছে। करीब 20 लाख फोन जो चोरी हुए थे उनको ट्रेस किया गया है। 7.5 लाख फोन जो चोरी हुए थे उनको वापस उपभोक्ता के हाथ पे पहुंच चुका है। करीब 21 लाख फोन उपभोक्ताओं के रिकॉग्निशन और रिपोर्टिंग के आधार पे ही डिस्कनेक्ट हुए हैं। সেই জন্য সরকার চাইছে যে আম আদমি যারা মোবাইল ব্যবহার করছে প্রত্যেকের মোবাইলে যেন এই সঞ্চার সাথী অ্যাপ থাকে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই সঞ্চার সাথী অ্যাপ যদি আপনার মোবাইলে থাকে তাহলে আড়ি পাতার কাজে ব্যবহার হবে না তো এই সঞ্চার সাথী অ্যাপ। মানে আপনার এই মোবাইলে রয়েছে একটি অ্যাপ্লিকেশন সঞ্চার সাথী। এবার আপনি আপনার মোবাইলে সোশ্যাল মিডিয়ায় কী করছেন না করছেন, কাকে কী মেসেজ করছেন, কার সঙ্গে ফোনে কথা বলছেন, আপনি গুগলে বা আপনি ইন্টারনেটে কোন সাইট ঘাঁটছেন, এই সব কিছু ওই অ্যাপ সংগ্রহ করে সরকারকে দিয়ে দেবে না তো। বিরোধীরা এই অভিযোগ করছে এবং সরকার তখন জানিয়ে দিল নতুন করে নির্দেশিকা দিয়ে যে প্রথমেই আপনার কাছে যখন মোবাইলটি আসবে তাতে সঞ্চার সাথী অ্যাপ থাকবে। আপনি যদি চান আপনি অ্যাপটি আনইনস্টল করতে পারেন, ডিলিট করতে পারেন। একরকম চাপে পড়েই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
তার কারণ বিরোধীরা একেবারে জেঁকে বসেছিল, ছেঁকে ধরেছিল যে সরকার অসাংবিধানিক কাজ করছে, সরকার কোনোভাবে কোনো মানুষের উপর নজরদারি চালাতে পারে না, রাষ্ট্র এভাবে নজরদারি চালাতে পারে না, সেটা অসাংবিধানিক এবং এই নির্দেশ ফিরিয়ে নিতে হবে। তখন বাধ্য হয়ে সরকার জানালো যে আম আদমির কথা ভেবেই তো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদি আপনার না পছন্দ হয়, যদি মনে হয় আপনার মোবাইলে সঞ্চার সাথী অ্যাপ থাকলে আপনার গোপনীয়তা রক্ষা হবে না, আপনার গোপন কথা, আপনার ব্যক্তিগত সব কিছু চলে যেতে পারে সরকারের হাতে, আপনি চাইলে সঞ্চার সাথী অ্যাপটি আনইনস্টল করতে পারেন। কিন্তু এখানেই বিতর্ক থামছে না। কেন থামছে না? কারণ কিছু তথ্য, কিছু ডেটা যা ভাবাচ্ছে। অতনুর আতস কাছে আমরা আজ সেই ডেটাগুলো নিয়ে কথা বলতে চাইছি। ডেটাগুলো কি? লোকসভার একটি লিখিত উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী একবার জানিয়েছেন যে দেশের মোট 6,44,131টি গ্রামের মধ্যে 6,23,622টি গ্রামে মোবাইল কভারেজ রয়েছে, মানে নির্দ্বিধায় সেখানে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা সম্ভব। দেশে 115.12 কোটি মানুষ মোবাইল ব্যবহার করেন। এটা অক্টোবর পর্যন্ত পাওয়া হিসেব, পরবর্তীতে এই সংখ্যাটা আরও বাড়তে পারে। ভেবে দেখুন, আমাদের 130 কোটির বেশি মানুষ আমাদের দেশে, তার মধ্যে থেকে 115 কোটির বেশি মানুষ মোবাইল ব্যবহার করেন। এবার হিসেব করে দেখুন, এই 115 কোটি মানুষ যখন নতুন মোবাইল কেনেন তখন তাদের প্রয়োজনীয় অ্যাপ, মানে ধরুন সোশ্যাল মিডিয়া, মেসেজ করার অ্যাপ, ফোন করার অ্যাপ, এর বাইরে আর কোন অ্যাপ আছে না আছে কেউ কি খোঁজ নিয়ে দেখেন? কেউ খোঁজার চেষ্টা করেন? কেউ খুঁজে দেখেন? দেখে নিলেন প্রথমে মোবাইলটা আপনি কেনার পর যে আপনার মোবাইলে আপনার যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন সেই সব সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো আছে কিনা দেখে নিলেন। মেসেজ করতে পারছেন? দেখে নিলেন। মোবাইল ফোন করতে পারছেন? দেখে নিলেন। স্পিকার ঠিক আছে? দেখে নিলেন। ছবি তোলা যায়? দেখে নিলেন। এবার ভেবে বলুন তো, এই 115 কোটি মানুষের মধ্যে কতজন মানুষ আছেন যারা আর কোন কোন অ্যাপ রয়েছে দেখি তো বলে মোবাইল থেকে দেখেন না। সরকার বলছে আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন, আনইনস্টল করে দিতে পারেন সঞ্চার সাথী অ্যাপ। জানলে তবে তো, কেউ তো জানেনই না। বেশিরভাগ মানুষ জানেনই না যে মোবাইল কিনে আনছেন তাতে ইনবিল্ট ঠিক কি কি অ্যাপ্লিকেশন দেওয়া থাকছে। বিরোধীদের এখানেই বক্তব্য, তার মানে এই যে মানুষ জানেন না, মানুষের অজ্ঞানতাকে কাজে লাগিয়ে সাইবার প্রতারকরা সাইবার প্রতারণা করে, ঠিক সেরকম মানুষের অজ্ঞানতাকে কাজে লাগিয়ে সরকার মানুষের ঘরে আড়ি পাচ্ছে। আর সেই জন্যই মোবাইলে মাস্ট করে দেওয়া হচ্ছে সঞ্চার সাথী অ্যাপ। সরকার মানতে নারাজ। সরকার বলছে নিরাপত্তার কথা ভেবে করা হচ্ছে, নাগরিক সুরক্ষার কথা ভেবে করা হচ্ছে। আর বিরোধীরা বলছে আসলে ছলে বলে কৌশলে মানুষের মনের কথা জানার চেষ্টা করছে সরকার। ভোট আসছে আবার নতুন করে, ভোটের সময় সরকারের তৎপরতা বাড়ে। সরকার মানুষের মনের কথা জানার জন্য, বোঝার জন্য সঞ্চার সাথী অ্যাপ নাকি ঢুকিয়ে দিচ্ছে মোবাইলে, দাবি করছে বিরোধীরা। আর বিরোধীদের চাপে পড়েই সঞ্চার সাথী অ্যাপ চাইলে আপনি ডিলিট করতে পারেন বলছে সরকার। কিন্তু আম আদমি খুব কম মানুষই জানেন সঞ্চার সাথী অ্যাপ তার মোবাইলে রয়েছে কি নেই, নতুন মোবাইলে থাকবে কি থাকবে না। আসলে অত কিছু তো সবাই দেখেন না।